হ্যালো, দেখো সনর আজকে কি কিউটি পাই লাগতেছে। সনর চুলটি একটু একটু বড় হয়েছে, এখন ক্লিপ লাগানো যায়। আরো আগের থেকে লাগানো যায়, এতটুকু এতটুকু থেকে লাগানো। সনু এতদিন ছেলে ছিল, এখন মেয়ে হয়ে যাচ্ছে। এতদিন ছেলে ছিল। তো চলো আজকে কি লাগে ভিডিও করতেছি রে কই। সনর পরীক্ষা শেষ হয়েছে, কয়েকদিন হয়ে গেছে। তো প্রত্যেক বছরের মতো এই বছরও মানে সনর মামার বাড়িতে যাওয়ার কথা, আমারও বাপের বাড়িতে যাওয়ার কথা। কিন্তু মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটটা, মানে আমার বাপের বাড়িতে অসুস্থ হয়ে গেছে, চলে যাইতে পারছি না। মামাইয়া দুজনেরই মন খারাপ না রে। তো এই কারণে আমরা ঘুরতে লইয়া যাইতেছে সনর বাবা, সনর ঠাম্মায়, আমার মাসি শাশুড়ির বাড়িতে, রামরাই বাড়ি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, এই যে আমরা বাইরে গেছি আর একটা অটো রিজার্ভ করছি, কারণ আমরা 4-5 জন মিলে যাইতেছি। এই যে আমার শাশুড়ি মা, আমি শোনো, আর এখন এই যে একটা বাড়ির সামনে দাঁড়াইছি, এটা হয়েছে আমার আরও একটা মাসি শাশুড়ির বাড়ি। তো সোনর বাবা মাসিরে ডাকতে গেছে, কারণ মাসিও আমরা সঙ্গে যাইব। তো মাসি এখন বাইরেব, এই যে মাসি রেডি হইয়া একদম সাজ্জা হুজ্জা বাইরে গেছে। তো মাসি আর আমরা 5জনে মিলে যাইতেছি আরেক মাসির বাড়ি, রামরাই বাড়ি। তো এই যে দেখো আমরা এখন আছি পিলাকে, এই যে আই লাভ পিলাক লেখা। তো এই পিলাক পার হইয়া এরপরে রামরাই বাড়ি, এটা হচ্ছে পিলাক মিউজিয়াম। তারপরে এদিক দিয়ে হচ্ছে মেলাতে যায়, পিলাক মেলা যে হয়, আমরা সাউথ ত্রিপুরার সবচেয়ে বড় মেলা পিলাক মেলা। তো ইয়ান হচ্ছে পিলাক মেলা হয়। পিলাক মেলা পার হইয়া তারপরে পিলাক পার হইয়া এই যে জায়গাটা খুব সুন্দর, মানে চারিদিকে একদম সবুজ আর সবুজ, ধানের জমি, সুপারি গাছ, খুব সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। আরও সুন্দর সুন্দর জায়গা পার হইয়া আইছি, যদিও পুরাটা ভিডিও করছি না, সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না ভিডিওতে। তো এই যে সামনে আছে একটা রেল লাইন। তো এই রেল লাইন দিয়ে যতবারই এই রাস্তা দিয়ে যাই, রেল লাইনের দিকে চাইয়া থাকি, রেল নিয়ে একটা যায় দেখুম, মানে এই কথা শুনে অনেকে ভাবতে পারো যে রেল জীবনে দেখছে না, এটা না। এই যে রেল লাইনের সামনে দিয়ে যাইতেছি, আর এই যে রেল লাইন উপর দিয়ে আমরা নিচে দিয়ে যাইতেছি, এরম টাইমে মনে হয় যে উপর দিয়ে একটা রেল গেলে মানে দৃশ্যটাই একটু অন্যরকম। আর সন্ন্য তো প্রত্যেকবার এদিকে আইলেই মানে কইতে থাকবো যে এদিক দিয়ে এখন যদি একটা রেল যেত তাইলে দেখতে পেতাম, এরকম সন্ন্য সববারই কইতে থাকে। তো আমারও এরকম মনে হয় বাচ্চারার মতোই। যাই হোক, তো আমরা এখন অটো চড়তে আর শেষ হইতেছে না রাস্তা, আর চারিদিকে সবুজ মাঠ ঘাট, এইসব দেখা যাইতে আসি মাসির বাড়িতে। আমরা মাসি তারা বাড়িতে আইয়া বসছি। এই যে হচ্ছে মাসি তারার ঘর। শোনো, কেমন লাগছে তোমার? কেমন লাগছে? ও মাসির বাড়িতে, হ্যাঁ হ্যাঁ, পয়সা খরচ করে বেড়াইতে আইসো, কি ভালো লাগে না? কালো একটা ছবি তুলি, অনেকদিন সে ছবি টবি তোলা হয় না। তো আমরা মাঝখানে কিছু ছবি টবি ক্লিক করলাম এই গাড়িটার সামনে। এই গাড়িটা হচ্ছে মাসি তারার গাড়ি আর কি। তো মাসি তারার গাড়ির সামনেই আমরা ছবি টবি তুললা লইলাম। তো এদিকে দেখো 2টা পুচকু, চলো তারার সঙ্গে একটু কথা কই। টেম্পু, ভালো আছো? চিনছো না বদিরে? বদিরে চিনছো না? ওই কয়দিন আগে আইছিলাম যে, মনে নাই? ভুলে গেছো? হ্যাঁ, এই পুচকুটা হচ্ছে আমার মাসির দেওরের ছেলে। এত দুষ্ট, মানে খুব আদরও লাগে, মানে অনেক। আরও একবার আইছিলাম যে অনেক খেলছে আমরার সঙ্গে। তো এইবারে অন্য বাচ্চারা ভাইয়া মানে আমরার সঙ্গে তো একটা মিশছে না আর কি, মানে ছোট বাচ্চা তো, অনেকদিন আগে আইসি ভুলে গেছে গা হয়তো, এর লেগে কথা কইতাছিল না। যাই হোক, একটু তার সঙ্গে একটু কথা কইলাম। তারপরে এদিকে কিছু ছবি টবি তুললাম, মাসি, মা, শোনো, আমি মিললে। তো তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়াটা দেখাইছি না, মানে ওই যে মিষ্টি, সিঙ্গারা, নিমকি, চা, এসব আর কি। আমরা আয়োনের সময় সিঙ্গারা আনছিলাম, তারপরে মেশো আবার বাজার থেকে মিষ্টি, নিমকি, সাদা মিষ্টি, লাল মিষ্টি, তারপরে মাসি চাটা করে দিছে, পান টান খাইলাম, মানে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, কিন্তু এটি ভিডিও আর করছি না আর কি। তো চলো আজকের ব্লগটা এর দূরই, ওখানে লেগে টাটা।